কিনেছে, জমি কিনেছে, জায়গা কিনেছে, আজকে এই পিঠের উপরে আসি। মা বা ভাই বোন কারণে না জানাই আজকে সকলকে সারপ্রাইজ দেবো, এই জন্য বাড়িতে চলে আসলাম। দড়িয়ে আইয়ানে কা আয় আয় গেছেন, এদিকে আসেন, এদিকে আসা গো। ডাক্তারের কাছে ভাই কিসে ভাই ভাই সমস্যা হইলো বেড়াইটা মেলা বছর বিদেশ, কথাটা কই বেড়াইটা মেলা বছর বিদেশ কথা বুঝিনি। বনের কাছে মেয়ের বিষয়টা কই দিই নাই ভাই নাই। দেখতে পাচ্ছেন একটি নৃশংস ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করলে যাহা কিছু আসে বিদেশ থেকে, যে টাকা পয়সা অর্থ মৃত্যু উপার্জন করে এই বাড়িঘর কিনেছে, জমি কিনেছে, জায়গা কিনেছে, আজকে এই পিঠের উপরে আসি ওনার ঘর দুয়ার, পরিবার পরিজন, ছেলে মেয়ে না দেখার কারণে এই জীবন থেকে পরকালে চলে গেলেন। আসলে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের হাতিয়ার অভিভাবক যারা আছেন, রাজনীতিবিদ, সুশীল সমাজ, শিক্ষাবিদ, এদেশের জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন, তাদের যদি একটু সুনজর থাকতো তাহলে আজকে মানুষ এ ধরনের ক্ষতিগ্রস্ত হতো না। এদেশের মাটি, এদেশের বুক থেকে নদীর করাল ঘাসে ছিঁড়ে যেতে পারতো না। আমরা ভবিষ্যতে আশা করি আমাদের যে জায়গাটুকু রয়ে গেছে, আমাদের যে ভূমিটুকু রয়ে গেছে, এই চেয়ারম্যান ঘাটের ঐতিহ্য, এই ফয়াজচর ৪৫,০০০ পরিবার, ওয়াইচর নলেচর, এখানে এই জায়গাটাকে সুরক্ষিত রাখার জন্য, আর যেন অকালে কোনো প্রাণ ঝরে না যায়, আর যেন অকালে কোনো মানুষ মৃত্যুবরণ না করে, আর যেন জীবনের আশা উদ্দীপনা নিয়ে বিদেশ থেকে অর্থ উপার্জন করে বাড়ি ঘরে আসে, এভাবে হার্ট স্ট্রোক করে মারা না যায়। এটাই আমাদের অভিভাবক যারা, তাদের কাছে আমাদের হাতিয়া ছয়ের যিনি অভিভাবক আছেন, এমপি সাহেব আব্দুল হান্নান মাসুদ এবং শামীম ভাই যারা আছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, হাতিয়ার মানুষকে আর আমরা ছিন্ন ভিন্ন জরাজীর্ণ অবস্থায় দেখতে চাই না।